আপনি কি এই খাবারগুলো ফ্রিজে রাখছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। জানেন কি, এমন কিছু খাবার আছে যেগুলো ভুলেও ফ্রিজে রাখবেন না। আর যদি ফ্রিজে রাখেন তাহলে আপনার অজান্তেই খাবারে মিশবে বিষ। সেগুলি কোন খাবার? কি কি খাবার ফ্রিজে রাখা যাবে না, রাখলে কি হয় শরীরে? পুরো ভিডিওটি দেখুন, সবটাই জানাবো আজ আপনাদের। যে খাবারগুলি ফ্রিজে রাখা যাবে না ভুলেও, তার প্রথমটি হলো রসুন। রসুন কাটা হোক, বাটা হোক বা কাঁচা রসুন হোক, কোনোভাবেই ফ্রিজে রাখবেন না। কারণ রসুন ফ্রিজে রাখলে রসুনের গায়ে এক ক্ষতিকর ছত্রাক জন্মায়, যা খেলে আমাদের শরীর খারাপ তো হতেই পারে, এমনকি ক্যান্সার হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। দ্বিতীয় খাবারটি হলো আদা। আদা বাটা, আদা কুচনো বা গোটা আদা ফ্রিজে রাখবেন না ভুলেও। আদা ফ্রিজে রাখলে তার গায়েও ক্ষতিকর ছত্রাক জন্মায়, যা খেলে হতে পারে কিডনির সমস্যা, হতে পারে লিভারের রোগ। এরপর আসবো 3 নম্বর খাবারে। যে খাবারটি ভুলেও ফ্রিজে রাখা যাবে না তা হলো পেঁয়াজ। পেঁয়াজ কুচনো, পেঁয়াজ বাটা বা গোটা পেঁয়াজ কোনোটাই ফ্রিজে রাখবেন না। তাহলেও কিন্তু পেঁয়াজের গায়ে এক প্রকার ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়, যা খেলে আমাদের পেটের সমস্যা হতে পারে। দেখুন, আমরা অনেকেই এই ব্যস্ততার জীবনে কাজের ক্ষেত্রে, কাজের দৌড়ঝাঁপে আমরা ফ্রিজ, মাইক্রোওয়েভ এগুলো ছাড়া ভাবতেই পারি না। কিন্তু আমাদের কিছুটা তো সাবধান থাকতে হবে। অবশ্যই আরো বেশ কয়েকটি খাবার রয়েছে, জেনে রাখুন সেগুলো কি কি। 4 নম্বর খাবারটি হলো ভাত। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই ফ্রিজে রাখি, কিন্তু জানেন কি, ভাতের গায়েও কিন্তু এক ব্যাকটেরিয়া তৈরি হয়, এবং যা খেলে, মানে ফ্রিজের ভাত খেলে কিন্তু আপনার পেটের সমস্যা, হজমের সমস্যা বাড়বে। দেখুন, এক্ষেত্রে কিন্তু কিছু কিছু সাবধানতা অবলম্বন করে ফ্রিজে ভাত রাখতে পারেন। সেটা কি? টাইট কন্টেনার, মানে একেবারে এয়ার টাইট, শুধু স্টিলের টিফিন বক্স নয়, এয়ার টাইট কন্টেনারে ভাত রাখতে পারেন। 24 ঘন্টার বেশি নয়। এই দুটো ক্ষেত্রে ক্ষতি কিছুটা কম হবে, তাহলে এটা মনে রাখবেন। এরপর আসবো 5 নম্বর খাবারে। আলুও ফ্রিজে রাখবেন না। কাটা গোটা কোনো আলু ফ্রিজে রাখা যাবে না। আলু ফ্রিজে রাখলে আলুর গায়ে স্টার্চের পরিমাণ বেড়ে যেতে পারে, এবং যেটা আপনার ওজন বাড়াতে পারে, আপনার সুগার বাড়িয়ে দিতে পারে। আলু ফ্রিজে রাখলে এই সমস্যা কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে, তাই পারলে আলু ফ্রিজে রাখবেন না। ডিমও ফ্রিজে রাখবেন না। ডিম দীর্ঘদিন ফ্রিজে রাখলে অতিরিক্ত ঠান্ডায় ডিমের গায়ে এক ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়, যে ডিম পরবর্তী সময় ফ্রিজ থেকে বের করে খেলে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে। এখানে একটা ছোট্ট সাবধানতা অবলম্বন করা যেতে পারে। ডিম যদি ফ্রিজে রাখতে বাধ্য হন আপনি, ডিম বের করে রেখে 2 ঘন্টা পর ডিম রান্না করুন। কিন্তু যদি না রাখতে পারেন, সব থেকে ভালো হয়। মুরগির মাংস ফ্রিজে পারলে রাখবেন না। অ্যানিম্যাল প্রোটিনের জন্যই তো আমরা মাছ, মাংস, ডিম এগুলো খেয়ে থাকি। মুরগির মাংসতেও প্রচুর অ্যানিম্যাল প্রোটিন আছে। কিন্তু জানেন কি, ফ্রিজে মুরগির মাংস রাখলে তা বের করে গরম করে খেলে সেই প্রোটিন পুরোপুরি নষ্ট হয়ে যায়, অর্থাৎ আপনার অর্থ অপচয় হয়। যে প্রোটিনের জন্য মাংস খাওয়া, সেটা কিন্তু আপনার পেটে গেল না। তাই চেষ্টা করবেন মুরগির মাংস ফ্রিজে না রাখা। 8 নম্বর খাবারটি হলো মাশরুম। মাশরুমও রান্না করে ফ্রিজে রাখবেন না। মাশরুমে থাকা প্রচুর পরিমাণে ফাইবার ফ্রিজের ঠান্ডায় নষ্ট হয়ে যেতে পারে বলছেন বিশেষজ্ঞরা। সে কারণে চেষ্টা করুন বাজার থেকে মাশরুম এনে কেটে ধুয়ে রান্না করে খেয়ে শেষ করে দিতে। যদি না রাখতে পারেন মাশরুম ফ্রিজে, তাহলে খুব ভালো হয়। রান্না করা পালং শাকও ফ্রিজে রাখবেন না। বিশেষজ্ঞরা বলছেন রান্না করা পালং শাক ফ্রিজে রেখে তা বারবার ফ্রিজ থেকে বের করে গরম করে খেলে কার্সিনোজেনিক একটি পদার্থ পালং শাকে তৈরি হয়, যার ফলে শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কাটা তরমুজ, ধরুন অনেকটা বড় তরমুজ আপনি কিনে আনলেন এবং সেটা অর্ধেকটা খেলেন, ভাবলেন অর্ধেকটা কি করব। কাটা তরমুজও ফ্রিজে রাখা যাবে না। তরমুজে থাকে প্রচুর প্রাকৃতিক জল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে শরীরে। তরমুজে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রিজে রাখলে পুরোটাই নষ্ট হয়ে যায় বলছেন বিশেষজ্ঞরা। তাই চেষ্টা করুন ছোট তরমুজ আনতে, যেটুকু আনবেন সেটা পুরোটাই খেয়ে ফেলতে।
না হলে কিন্তু ফ্রিজ থেকে বের করা তরমুজে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট আপনি পাবেন না। ফ্রিজে পাউরুটিও রাখবেন না। পাউরুটি ফ্রিজে রাখলে তার গায়ে ক্ষতিকর ছত্রাক জন্মায়, যা পেটের জন্য খুবই ক্ষতিকর। এছাড়াও যে খাবারগুলি ফ্রিজে রাখা যাবে না: মধু, কলা, আনারস, টমেটো, বিট এবং চকোলেট। এই খাবারগুলি পারলে আপনারা ফ্রিজে রাখবেন না। অনেকেই কমেন্ট করে বলবেন বা মনে মনে হয়তো ভাবছেন, আমাদের এই ব্যস্ততার জীবনে প্রত্যেকে কাজের ব্যস্ত থাকি, সেই সময়ে কিভাবে ফ্রিজে না রেখে খাবো? কারণ অতিরিক্ত বেঁচে যাওয়া খাবার বা সকালে রান্না করা খাবার রাতে খেতে গেলে ফ্রিজে তো রাখতেই হবে। দেখুন, অন্যান্য খাবার রাখলেও এই খাবারগুলি ভুলেও রাখবেন না। আর যারা কাজের ব্যস্ততার জন্য রাখতে পারেন বা রাখতে বাধ্য হন, তারা এয়ার টাইট কন্টেনারে রাখার চেষ্টা করুন, এবং রাখলেও বাধ্য হলেও সেটা 24 ঘন্টার বেশি নয়, তার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করুন। এবং থার্ড পয়েন্টটা হলো, খাবার বের করার 1 থেকে 1.5 ঘন্টা পরে খান। ঠান্ডা বের করে হঠাৎ করে মাইক্রোওয়েভ বা গ্যাসে গরম করেই খাবেন না, তাতে ক্ষতি হওয়ার ঝুঁকি 100% বেড়ে যায়। ভিডিওগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আরো ভালো ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হেলথ প্লাস। ভালো থাকবেন।